বছর ধরে রাজনীতি করছেন, আপনি কি করলেন? আপনি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকেন। কালকে আমরা আপনার সমনাম দিলীপ মণ্ডল, তার বাড়িতে গিয়ে যা দেখলাম আমাদেরই চোখ তেড়িয়ে গেছে। বাড়িতে আবার গুহাও আছে একটা, কোথায় সেই গুহার শেষ আমরা দেখতে পাই? দেখুন, আমরা আগেই আমি বলতাম যে একদিক দিয়ে মাননীয় মোদিজি অসফল, কারণ মমতা ব্যানার্জি তার ইঞ্চি ফুট সাইজের নেতাদের কোটিপতি, শত কোটি টাকার মালিক করে দিয়েছেন। মোদিজি তার নেতাদের কোটিপতি করতে পারেননি, তিনি দেশের সাধারণ মানুষকে লাখপতি করেছেন, কোটিপতি করেছেন। এটাই মোদিজি আর মমতাজির মধ্যে পার্থক্য, সেটা লোকে দেখতে পাচ্ছে। সব থেকে বড় খবর, পেট্রোলের দাম 3 টাকা, ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বাড়লো। আজ সকাল 6টা থেকেই দাম কার্যকর হয়ে গেল। প্রধানমন্ত্রী আগে ইঙ্গিত দিয়েছিলেন যে দেশকে কঠিন সময় জ্বালানি বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন রাস্তায় সব দিন সব গাড়ি বেরোবে না, কারুর ফুল ট্যাঙ্ক ভরা যাবে না, এবং প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম আবার চালু করতে হবে। কি বলবেন? দেখুন, যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। 40টা দেশ থেকে আমরা পেট্রোল আনছিলাম, অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই, কিছু না কিছু সমস্যা কোথাও না কোথাও আছেই। তো সেই জন্য সাবধান হওয়া উচিত। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। আমরা জানি যখন কোভিড এলো, কোভিডের নাম যখন কেউ শোনেনি, তখন মাননীয় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি থেকেই কোভিডের উপরে কমিটি বানিয়ে তার ব্যাপারটা অবজারভেশনে রেখেছিলেন, তাই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তো সেরকমই বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন। সবাই যেহেতু সতর্ক হওয়া উচিত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গতকালও বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে দেশে অন্তত 50 দিনের মতো জ্বালানি স্টকটা মজুত আছে। তাহলে এই দামটা তো আরো কয়েকদিন বাদেও বাড়ানো যেত। হ্যাঁ, অনেকদিন নিয়ে গেছে। আপনারা দেখুন, খবর অয়েল কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা লস করছে দাম বাড়ায়নি বলে সরকার। তার একটা সীমা থাকতে পারে, তাদেরও ব্যবসা চালাতে হয়। তো সেই জন্য সরকার যতটা সম্ভব টানার পরে এটা করতে বাধ্য হয়েছেন। দিলীপদা, স্কুলে বন্দে মাতরম আবশ্যক করা হলো, প্রত্যেক স্কুলেই কিন্তু লাগু করা হবে এবং প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম গাইতে হবে। কি বলবেন নতুন সরকারের এরকম? না, বলার কিছু নেই, এটা তো আগে থেকেই আছে, বিভিন্ন রাজ্যে আছে, সংসদ বিধানসভায় হয়। তো স্কুল থেকে আমাদের বাচ্চাদেরকে দেশভক্তি শেখানো উচিত। তো সেখানে তো যে ধরনের কিছু কিছু কুশিক্ষা দেওয়া হচ্ছিল, সংস্কার বিরোধী, সেগুলো পরিবর্তন হওয়া দরকার আছে। ভারতবর্ষে বন্দে মাতরম বলে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, বিপ্লবী আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে, ফাঁসিতে গেছে। এই সঙ্গীত আমাদের কাছে খালি সঙ্গীত নয়, এটা জাতীয় সঙ্গীত এবং আমাদের কাছে প্রেরণার একটা মন্ত্র। দিলীপদা, শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় অফিসার, তাকে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করেছে ইডি। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। সরকার টি-20 ঢঙে ব্যাট করছে। সবার প্রশ্ন, টেস্ট ম্যাচটা আসল টেস্ট ম্যাচ কবে খেলা হবে? মন্ত্রিমণ্ডল হয়ে যাবে, সব কাজ বিভক্ত হয়ে যাবে, তখন নিজের কাজ শুরু করে। কিন্তু যেই কাজগুলো আগে হওয়া উচিত ছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী হাতে আছে, কেন্দ্রের যোজনাগুলো এখানে লাগু হয় না, সেগুলো দেওয়া উচিত। অনেক কাজ না করার জন্য সরকার ইচ্ছা করে রাজ্য সরকার নিত না, অনেক ফাইল চিঠি আসতো, সেগুলো উত্তর দিত না। সমস্ত ডিপার্টমেন্টে আছে। কার আমার এগ্রিকালচার মার্কেটিং বিভাগ থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে আগে, রাজ্যের যে কেন্দ্রের থেকে আসা, এরকম বহু পড়েছিল, এবং সেই যেখানে যত সার্কুলার চিঠি পড়ে আছে সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি। অনেক জায়গায় এসছে, সেখানে চাপা পড়ে গেছে, মন্ত্রীরা বলছেন কাউকে দেওয়া দরকার নেই, মুখ্যমন্ত্রী তাই ছিল, ভয়ে আপনারা করতেন না। সেগুলো আমরা চেয়ে পাঠাচ্ছি, কোথায় কী কাজ পেন্ডিং আছে সেটা আমরা পুরো করব। দাদা, আপনি এত বছর ধরে রাজনীতি করছেন, আপনি কি করলেন? আপনি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকেন। কালকে আমরা আপনার সমনাম দিলীপ মণ্ডল, তার বাড়িতে গিয়ে যা দেখলাম আমাদেরই চোখ তেড়িয়ে গেছে। বাড়িতে আবার গুহাও আছে একটা, কোথায় সেই গুহার শেষ আমরা দেখতে পাই? দেখুন, আমরা আগেই আমি বলতাম যে একদিক দিয়ে মাননীয় মোদিজি অসফল, কারণ মমতা ব্যানার্জি তার ইঞ্চি ফুট সাইজের নেতাদের কোটিপতি, শত কোটি টাকার মালিক করে দিয়েছেন। মোদিজি তার নেতাদের কোটিপতি করতে পারেননি, তিনি দেশের সাধারণ মানুষকে লাখপতি করেছেন, কোটিপতি করেছেন। এটাই মোদিজি আর মমতাজির মধ্যে পার্থক্য, সেটা লোকে দেখতে পাচ্ছে। যেভাবে ধারাধার অ্যারেস্ট হয়ে যাচ্ছে, যেভাবে কলকাতা শহরে টকাটক বুলডোজার নামছে, তাহলে কি এবার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদের যে উদ্দেশ্যটা ছিল, যে যারা আইন মানবে না তাদেরকে উপযুক্ত বুঝিয়ে দেওয়া? না না, এটা আমরা, আমাদের পার্টি কথা দিয়েছে
আমাদের যখন ম্যানিফেস্টো, সেখানে আমরা বারবার বলেছি এগুলো করব, আর সেটা অনেক কাজ অনেক বছর ধরে পেন্ডিং হয়েছে, আর এইগুলোর জন্য কাজ পিছিয়ে যাচ্ছে, রেভিনিউ আসছে না, লুট হয়ে যাচ্ছে। সেজন্য কোথাও কেউ কোনো আটকাতে পারবে না, এমলা হোক নেতা হোক, এগুলো আগে আমরা পরিষ্কার করবই, যাতে স্বাভাবিক গতিতে প্রশাসন চলে, সাধারণভাবে মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস আসে, তারা যেন মাথা উঁচু করে জীবনযাপন করতে পারেন, কর্মচারীরা যেন কাজ করতে পারেন, আপনারাও যারা মিডিয়ার লোক তারা যেন মন খুলে কাজ করতে পারেন, সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। গতকাল তপসিয়াতে নওশাদ সিদ্দিকী গেলেন এবং তিনি বললেন যে তিনি এবার কোর্টে যাবেন, তিনি আদালতের দ্বারস্থ হবেন। না, কোর্ট তো খোলাই আছে, সেজন্য কোনো রকম যদি আইনের বাইরে কাজ হয় সবাই কোর্টে যেতে পারে, সরকারও আইন হাতে নেবে না, পুলিশও নেবে না, আর যারা হাতে নিয়েছেন তাদেরকে কোর্টে যেতে হয়। দাদা, প্রশান্ত দেবনাথ ফাটা বিজেপি নেতা তোলাবাজি কেসে গ্রেপ্তার করলো বিধাননগর দক্ষিণ থানা পুলিশ। দেখুন, কে কোথায় তোলাবাজি করছে, যদি করে থাকে তাকে তো আইন সাজা দেবেই। বহু লোক কয়েক বছর ধরে আমাদের পার্টিতে ঢুকে পড়েছে, পুরনো অভ্যাস আছে বা পুরনো পাপ আছে, তারও তো বিচার হওয়া উচিত। একটা সিভিক পুলিশ, ওটা কি থানার বাইরে লাঠিচার্জ, একটা ভাইরাল ভিডিও হয়েছে, লাঠিচার্জ করতে আমি জানি না কোথায় কে লাঠিচার্জ করেছে, সিভিক পুলিশকে কে অধিকার দিয়েছে লাঠিচার্জ করার, কবেকার ভিডিও কোথা থেকে এসছে জানা নেই, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী। বছর ধরে রাজনীতি করছেন, আপনি কি করলেন? আপনি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকেন, কালকে আমরা আপনার সমনাম দিলীপ মণ্ডল তার বাড়িতে গিয়ে যা দেখলাম আমাদেরই চোখ তেড়িয়ে গেছে। বাড়িতে আবার গুহাও আছে একটা, কোথায় সেই গুহা শেষ আমরা দেখতে পাই? দেখুন, আমরা আগেই আমি বলতাম যে একদিক দিয়ে মাননীয় মোদিজি অসফল, কারণ মমতা ব্যানার্জি তার ইঞ্চি ফুট সাইজের নেতাদের কোটিপতি, 100 কোটি টাকার মালিক করে দিয়েছেন। মোদিজি তার নেতাদের কোটিপতি করতে পারেননি, তিনি দেশের সাধারণ মানুষকে লাখপতি করেছেন, কোটিপতি করেছেন। এটাই মোদিজি আর মমতাজির মধ্যে পার্থক্য, সেটা লোকে দেখতে পাচ্ছে। সব থেকে বড় খবর, পেট্রোলের দাম 3 টাকা, ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বাড়লো। আজ সকাল 6টা থেকেই দাম কার্যকর হয়ে গেল। প্রধানমন্ত্রী আগে ইঙ্গিত দিয়েছিলেন যে দেশকে কঠিন সময়ে জ্বালানি বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন রাস্তায় সব দিন সব গাড়ি বেরোবে না, কারুর ফুল ট্যাঙ্ক ভরা যাবে না, এবং প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম আবার চালু করতে হবে। কি বলবেন? কমিয়েছিলেন। দেখুন, যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। 40টা দেশ থেকে আমরা পেট্রোল আনছিলাম, অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই, কিছু না কিছু সমস্যা কোথাও না কোথাও আছেই। তো সেই জন্য সাবধান হওয়া উচিত, আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। আমরা জানি যখন কোভিড এলো, কোভিডের নাম যখন কেউ শোনেনি, তখন মাননীয় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি থেকেই কোভিডের উপরে কমিটি বানিয়ে তার ব্যাপারটা অবজারভেশনে রেখেছিলেন, তাই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তো সেরকমই বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন, সবাই ধীরে সতর্ক হওয়া উচিত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গতকালও বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে দেশ